মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য মুসিবত আসলেও ধৈর্য থাকতে হবে, এটা ইবাদত। ভালো কিছু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, কেউ যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি নিয়ামত বাড়িয়ে দেই। আর শুকরিয়া আদায় করাটা একটা ইবাদত। আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বললেন, এটা কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। আপনার উপরে মুসিবত চলে আসে, আপনি মুসিবত চলে আসার পরে ধৈর্য ধরেছেন, এটা ইবাদত। ধৈর্য ধরাও কি ইবাদত, শুকর আদায় করা কি ইবাদত। ইসলামী ভাইরা, আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। এখন আসুন, ঈমান এনেছে, ঈমান কি আমরা জানি আগে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, সূরা আনফালের মধ্যে কোরআন বিল কোরআন তাফসীর হয় 4 ভাগে। কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআন কি হয়? তাফসীর। কোরআন বিল হাদিস, কোরআনের দ্বারা হাদিস দ্বারা কি হয়? তাফসীর হয়। আবার হয় কোরআন বিল আকলুস সাহাবা, কোরআন হয় সাহাবাদের কথায়। আবার কোরআন তাফসীর হয় আকলুত তাবিঈন, তাবিঈনদের কথায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাফসীর কয় ভাগে হয়? 4 ভাগে হয়। কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, কোরআন বিল আকওয়াস সাহাবা, কোরআন বিল আকওয়ালিত তাবিঈন। তাহলে আমরা এখন জানবো ঈমান। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। ঈমান কি? ঈমানদার কারা? সূরা আনফালে এই কথাটা কোরআন বিল কোরআন দ্বারা এখানে বলছে ঈমান। আল্লাহ সূরা আনফালে বলেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা। কারা? আল্লাযীনা, যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কালবের ভিতরে ধারণ করে এবং ভয় পয়দা হয়। এটা হলো মুমিনের প্রথম গুণ। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে আসছে? ওদিকে কিয়ামত হয়ে যাক, তাকাবেন না। তাহলে মুমিন কারা? যাদের সামনে আল্লাহর যেই কোনো কথা উপস্থাপন করা হয়, ওই ব্যক্তি এক চিত্তে কথাটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। কিন্তু আপনার সামনে কোরআনের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এই কথার সাথে আপনার কথার কি? জোরে বলেন, মিল। যিনি নামাজ ছেড়ে দিয়েছে উনি ফাসিকে মরিন, উনি হক্কানি মুমিন হতে পারে। ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন তারাই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের সামনে কোরআন তেলাওয়াতের আলোচনা করলে, শুনলে মনের ভিতরে শান্তি পয়দা হয়, ঈমান বেড়ে যায়, তার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। যাদের সামনে কোরআনের কথা বললে অনেকের চেহারা সুন্দর হয়ে যায় নাকি? অনেকের চেহারা বিগড়ায় যায় কোরআনের কথা শুনলে। এতে বোঝা যাবে যার কথা শোনার পরে কোরআনের, যার চেহারার মধ্যে কালো ছাপ পড়ে যায়, তার স্বার্থের মধ্যে লেগে যায়, বুঝতে হবে তার আমল ওখানে কি আছে? দুর্বল আছে। সে বৎকার মানুষ, কোরআন সাথে তার জীবনের সাংঘর্ষিক হয়েছে, ওখানে তার সাথে কোরআনের কি নাই? মিল। ইসলামী ভাইয়েরা, এরপর আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, ওই ওয়া আমিলুস সালিহা যারা সৎ কাজ করে তারা মুমিনের ক্ষতিগ্রস্ত থেকে কি বেঁচে থাকবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এরপর আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন যাদের জীবনে নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। কে বললেন এটা? আল্লাহ বলেন। এখন আসুন, আমি সূরা আস পড়েছি, ঈমানের সংজ্ঞাটা আপনাদেরকে দিয়েছি সূরা আনফাল থেকে। এখন আমরা জানব মুমিন, আমরা জানলাম
যাদের সামনে আল্লাহর কথা বললে কলিজার মধ্যে ভয় পয়দা হয় এবং কি কথাটা রিসিভ করে এক চিত্তে কোরআনের সব কথা মেনে নেয়, তার নাম মুমিন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানলাম, কিছু ছাড়লাম। নামাজ পড়ি কিন্তু সুদ খাই। কোরআন মানলাম না, কোরআন কি মানলাম? সুদ খাওয়া কি হারাম, কিন্তু আল্লাহ বলেছেন খেও না। আপনি নামাজও পড়েন, সুদও খাইলেন, তাইলে কোরআনের সাথে আমরা সাংঘর্ষিক, তাহলে আপনি ইমানের কাতারে নাই, আপনার ইমানের কাতারে আপনি নাই। আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমান আনার পরে আমলে সালেহা করে। তা আমলে সালেহার ভিতরে সুদ পড়ে না, কথা বলেন পড়ে? তাহলে সে সাংঘর্ষিক, সে পরিপক্কভাবে কি না মুমিন, কোরআন সে মানে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, সুদ খাইস না, কিন্তু সে খায়, তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক, কথা বলেন? তার ঈমান মুমিনের কাতারে যায় নাই। এখন আমরা জানব মুমিনের গুণ কি থাকা লাগে, এটা আমরা জানবো সূরা মুমিন থেকে। এতক্ষণ জানলাম সূরা আনফাল থেকে, এখন আমরা জানবো কোথায় থেকে? মুমিন হলে আল্লাহ কি বলেন এই কথাগুলো আপনারা শোনেন একটু মনোযোগ দিয়ে। আমরা আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হবে তারা সফল। সুবহানাল্লাহ বলেন। মুমিন যারা হবে কি, আল্লাহ বলতেছেন আফলাহা, সে সফল। যেখানে আল্লাহ বলে মুমিন সফল, এখন যারা মুমিন হবে তাদের আর কোনো টেনশন, এই কথাটা আল্লাহ অন্য জায়গায় কোরআনে বলছেন। যারা মুমিন হবে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যারা তাকওয়া গ্রহণ করে। ওই তাফসির করলে কিন্তু মানুষে মজা পায় না, কারণ এটা তো বিভিন্ন আয়াত থেকে বলা হয়, এর জন্য মজা, মানে স্টোরি বললে মানুষে খুব মজা পায়। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া গ্রহণ করে। ঈমান আনার পরে কি করতে হবে? তাকওয়া গ্রহণ করতে হবে। আমি গত জুমায় বলেছিলাম যারা নামাজ পড়েন শার্ট প্যান্ট পরে পড়েন, একজনকে হুজুর হবে না নামাজ, আপনার টি শার্টের বিরুদ্ধে কথা বললেন। আমি না, আমি লেবাসের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছি। রসুল বলছেন কি আল লেবাস তাকওয়া, লেবাস হলো তাকওয়া। পাঞ্জাবি পরে আপনি বাটপারি করতে পারবেন না, পাঞ্জাবি পরে খারাপ কিছু করতে পারবেন না, পারবেন না। তো লেবাস পাঞ্জাবি হলো একটা তাকওয়া। আবার আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন আল্লাযীনা ইউমিনুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিরাতাকুম কুল্লি ইনদা মাসজিদ, যে উত্তম কাপড় পরে আমার ঘরে আসো। উত্তম বলতে কি প্যান্ট শার্ট? আল্লাহ কি এটার কথা কইছে? ওই আয়াতের তাফসিরে বলছে আল মা'না আল লিবাসুত তাকওয়া। এটার অর্থ রসুল হাদিস দ্বারা করেছেন যে লেবাস হবে, যে লেবাসটা শরীয়ত সম্মত ইসলামী লেবাস। সুবহানাল্লাহ বিহামদি। যা আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিন, মুমিনরা কি সফল। আফলাহা মানে সফল। যদি সফল হয়ে যায় মারহাবা বলেন, যদি সফল হয়ে যায় তার কোনো টেনশন দুনিয়াতে, জোরে বলেন দুনিয়াতে, আখেরাতে নাই। শব্দটা বলেন না কেন? আখেরাতে, মিজানে, ফুলসেরাতে, কোথাও তার টেনশন। এই কথাটা আল্লাহ বলছেন অন্য জায়গায় কি লা খাউফুন, তার ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানি নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বিহামদি। যারা মুমিন হবে তার টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই। কারণ যারা মুমিন হবে, অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনকে সহযোগিতা করা আমি আল্লাহ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? এখন যা আসবো আমরা শুনবো মুমিনের যে গুণগুলো থাকে। আমরা মুমিন, আগে মুমিনের সংজ্ঞা জানলাম কারা মুমিন, এখন জানবো মুমিনের কি গুণ থাকার দরকার। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে কি করে?
আল্লাহকে ভয় নিয়ে নামাজের মধ্যে আল্লাহকে ডাকে। এটা হলো মুমিনের প্রথম গুণ, যে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে, নামাজের মধ্যে এখলাস থাকবে এবং ভয় থাকবে। কেন আল্লাহ তো দেখে কি দেখে না? আপনি নামাজে দাঁড়িয়েছেন, দেখে কি দেখে না? এই কথাটা হাদিস দ্বারা দেখেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই খাশিউন শব্দটা যখন ব্যবহার করেছেন, এইটাকে তাফসীরকারকরা বলেছেন খাশিয়াতুল কলব ওয়ালিল বাদুল বসার, যার কালবের ভিতরে ভয় থাকবে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজে খুশু এবং খুজুর যে কথাটা আসছে, যার কালবের ভিতরে ভয় থাকবে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কি থাকবে? যার কালবের ভিতরে ভয় নাই, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ভয় থাকবে। এর জন্য